হাসিনা বলেছে আমি সরকারে থাকবো, আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না, তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো। 120 বছর আগে না 10 বছর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না। তাকে যখন পানির তলায় আমার তলিয়েছে, হাসিনাকে বলবো যদি তুমি এক বাপের বিটি হও, তুমি যদি হক পথে চলনে वाली হও, আর তুমি যদি সচ্চা হও, একবার বাংলাদেশে 70 উপরে ভোট করে দেখাও, তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিবে। সুপ্রিয় দর্শক, দূর দূরান্ত থেকে দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অহংকার হলো পতনের মুখ। সেই বিষয়টি নিয়ে ভারতের এক হুজুর ইয়াসিন আলী মোল্লা তিনি ক্লিয়ার করছেন যে হাসিনার এই পতনের কারণ। হাসিনার পতনের কারণ এখান থেকে কতশো বছর আগে টাইটানিক নামের এক জাহাজ ছিল, সেই জাহাজকে ধ্বংস করতে পারে আল্লাহ সেই জাহাজকে সাগরের তলে ডাবিয়ে দিয়েছে। আর হাসিনা তো নৌকা। এই বিষয় নিয়ে ভারতীয় বক্তা ইয়াসিন আলী মোল্লা কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরেছেন। চলুন দেরি না করে সেই মূল ভিডিওটি দেখে আসি যে হাসিনার পতনের ভবিষ্যৎবাণী তিনি কিভাবে করছিলেন। বেঈমান কাফেরের দ্বারা পরিচালনা হচ্ছে তার ব্রেন, ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দিলের কুঠরিতে বস করিয়ে রেখেছে। তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে, মালয়েশিয়ায় বসে আছে। সে জানে এদের পপুলারিটি, এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকোয়, নৌকোর বিপরীতে পড়ে যাবে। আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসছে, আমার কাছে এসছে, আমার মাদ্রাসায় এসছে, একটাই কথা বলেছে, হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব। আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ, সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে, তার আগে নয়। আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে। আমার কাছে খবর আছে, আমি সব জানি। হাসিনার যতগুলো গোলাম আছে আর দালাল আছে, তো শুনে রাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে, আমারও মহাব্বতের লোক বাংলাদেশে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনে, জার্মানে, বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আসে, ফোন করে অনেক অনুরোধ করে দোয়ার। আমি দোয়া করি তাদের জন্য, তাদের পরিবারের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। একে ডুবাও, যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। মোদীজি বলেছেন আপকে বার তিসরে টাইম হ্যায়। কিসকে? মোদীজি সেদিনে বক্তব্য দিয়েছে, হামে তিসরে টাইম পে লাও, हमारे देश के भाइयों हम आपको रोजगार देंगे। मोदी जी पहले 15 लाख तो दे दीजिए, हम कब से इंतजार कर रहे हैं। বুঝতে পেরেছেন না পারেন? আমি তো আমার বউকে বলেই দিলাম এইবারে আর চিন্তা নাই, 15 দিচ্ছে, ঘর করে নেবো, একটা টিনের চাল ঘরে আর থাকবো না। তারপরে দেখলাম আল্লাহ এখনো এলো না। তারপরে আমাদের মোটা ভাই, মোটা মানে জানেন আপনারা? মোটা মানে জানেন? মোটা মানে কি? মোটা মানেটা জিজ্ঞেস করছি। বড় गुजराती भाषा बोले मोटे भाई। मोटे भाई ने बुलाओ नहीं, मोटे भाई ने बताया ये तो हमारा जुमला था, तो आपने स्वीकार भी कर लिया ये जुमला है। হিটলার বলেছিল তার দলের লোককে এমন ভাবে মিথ্যা কথা বলো লোক যেন সেটাকে সত্য মনে করে গ্রহণ করে নেয় আর আমার উপরে বিশ্বাস আনে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, মুসলমান কোরআনের উপরে কনফিডেন্সের সঙ্গে বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাঁচার পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথ যারা গ্রহণ করবে, আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন।
আপনি মরণকে ভয় করবেন না, আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন। বেঈমান কাফেরকে নয়। জেলের কুটিরকে কি ভয় করছেন, এনআরসি কে কি ভয় করছেন? ভয় আল্লাহকে করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মা বোনকে ইসলামী দাওয়াত দেন। সোশ্যাল মিডিয়ায় বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না। আমি তো আজ 3 সপ্তাহ থেকে খুঁজছি, কাকে জানেন? এক হারামের আওলাদকে, তার নাম হচ্ছে সুবুই খান। मैं ढूंढ रहा हूं सुबुई खान कहां छुप गई तू, निकाल और मणिपुर के बारे में कुछ तो बोल दे। कुत्ती इतना भौंक रही थी कि मुसलमान 12-12 साल के बच्ची को निकाह करके उससे बलात्कार करते हैं। जोरे बोलो नाउज बिल्लाह। मणिपुर में जो हुआ, ये अगर तेरे मां होती, ये तेरे बहन होती, ये तेरे बेटी होती, যতগুলো মানুষ আছে ভারতে বুদ্ধিজীবী হিন্দু মুসলিম সকলকে বলছি, একবার ভেবে দেখবেন, চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে যে মাটাকে 3টে মেয়েকে ঘুরানো হয়েছে, ওটা যদি আপনার বিটি হতো, ওটা যদি আপনার বোন হতো, ওটা যদি আপনার স্ত্রী হতো, ওটা যদি আপনার মা হতো, আপনার চোখ দিয়ে তরতর করে পানি পড়তো। হে আমার ভারতের হিন্দু মুসলিম, জৈনপত্য, ইহুদি নাসারা যারা আছো, তারা ইসলাম শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বেঈমান কাফের থেকে ইসলাম কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমি জিনা না করে থাকতে পারবো না। হযরতে উমর তলোয়ারটা তুললেন। আল্লাহর নবীর সামনে এত বড় কথা, একে টুকরো টুকরো করে দিল। নবীজি বললেন, এই উমর, শান্ত হও, ঠান্ডা হও। কাছে ডাকলেন, এইদিকে এসো। গায়ে হাত রাখলেন নবীজি সেই সাহাবী, আর বললেন, যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো টুকরো করে দেব। তোমার পিটির সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের শেষ বিন্দু বাকি থাকতেও আমি তার সঙ্গে যুদ্ধ করব। নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর স্ত্রী, কারুর বিটি। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বললেন, আল্লাহর কসম করে বলছি আমি ইস্তেগফার করলাম, আর ব্যভিচারের ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি একটা জলসায় দাওয়াত দিয়েছি, আজকে আবার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। এই হুগলি ডিস্ট্রিক্টের মাটি থেকে, এটা হুগলি না হাওড়া? হুগলি। হুগলির মাটি থেকে হাওড়া হুগলির বর্ডার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের দেশের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে, সেখানে যে মুসলিম মেয়েরা ফেসে আছে, সোনাগাছি থেকে শুরু করে আসানসোলের নিয়ামতপুর, নিয়ামতপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে বহরমপুর থেকে হাওড়া, যতগুলো নিষিদ্ধ পল্লীতে মুসলিম মেয়েরা দেহ ব্যবসায় ফেসে আছে, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা যদি রাস্তা না খুঁজে পাও, ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। আমি একটা ভালো রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব, যে রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হালাল ইনকাম করবে, তওবা ইস্তেগফার করবে, জান্নাতের রাস্তা অতিক্রম করবে। আল্লাহ বলেছেন কোরআনে, যে রাস্তায় জিনা হয়, যে রাস্তায় পাপ হয়, সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার মা, আমার বোন, এই পাপে যারা লিপ্ত আছেন তাদেরকে নিষেধ করব, ইস্তেগফার করে ফিরে এসো। এ বড় পাপ। যে যুবকরা মেয়ে দেখলে, নারী দেখলে যারা মনে মনে ব্যভিচারের নিয়ত করেন, তাদেরকে বলবো ইস্তেগফার করো, নামাজের পরে ইস্তেগফার করো, রাত্রে সুবহার সময় ইস্তেগফার করো। আর যে যুবকরা বিসমিল্লাহ মনে করছেন 20 বছর বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়নি, কে বললো হয়নি? যদি তোমার যৌবন খুব বেশি থাকে, তুমি তোমার বাড়িতে কথা বলে তুমি নিকাহ করে নাও, কিন্তু জিনায় লিপ্ত হইও না, ব্যভিচারে লিপ্ত হইও না, হস্তমৈথুন করো না।
এই জায়গাগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, মোবাইলকে হারাম করে দাও। রাতে সুবাস সময় আমি যুবকদিকে বলবো, যদি এই ধরনের পাপগুলো থেকে বাঁচতে চাও, নিজের মোবাইলগুলোকে রাতের বেলায় হারাম করে দেন, তবে বাঁচতে পারবে। তা না হলে বেঈমান কাফের আপনার পেছনে, এটা কার অস্ত্র জানেন? শয়তানের অস্ত্র। কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। আপনাকে সব সময় ধোঁকা দিবার জন্য দাঁড়িয়ে আছে, আপনি বাঁচতে পারবেন না ধোঁকা থেকে। তারা রেডি হয়ে আছে কি করে মুসলমানদের ঈমানকে নষ্ট করা যায়, কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়, এই চিন্তা ফিকিরে লেগে আছে। তার জন্যই তো আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার সন্তান, এরা স্কুল কলেজে যাওয়ার পরে বহু ছেলে তাদের ঈমান হারা হয়ে যাচ্ছে। কেন? বেঈমান কাফেরের খপ্পরে পড়ে। তা না হলে আমি প্রমাণ দেব। আপনারা বলছেন হযরতে হোসেনের মহব্বত রোজা রেখে হয়, চোখের পানি ফেলিয়ে হয়। হযরতে হোসেনের মহব্বত চোখের পানির দ্বারা হয়, অন্তর থেকে ফেটে পানি বার হবে। কারবালার প্রান্তরে হযরতে হোসেন শহীদ হয়েছে। আর আপনাদেরকে শোনাবো, দেখবেন যারা হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন নম্বর, আমি মেসেজ করে দেখিয়ে দেবো। মুসলমান ছেলে মেয়েরা কালকে রাত্রিতে যে বেল্লেলাপনা ভাবে বর্ধমান টাউনে ড্যান্স করেছে মুসলিমদের ছেলে মেয়েরা, আপনি বিশ্বাস করতে পারবেন না। এদিকে যারা মুসলমান বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এদের যারা বাবা মা আছে, এদের কারণে ওই মেয়েগুলোর, ওই ছেলেগুলোর বাবা মারাও জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। এটা হযরতে হোসেনের মহব্বত, যে তোমার বিটি জিন্সের প্যান্ট বলে প্যান্ট পরে মরদদের সঙ্গে ড্যান্স করবে। এটা হযরতে আল্লাহর নবীর মহব্বত, যে মদ খেয়ে ডিজে বক্স বাজিয়ে তোমার ছেলেরা নাচ করবে। আমি জানতে চাই, সোশ্যাল মিডিয়ায় ছুটছে এরকম 100টা ড্যান্স, 100টা গান বাজনা। কলকাতায় কোনো মিটিং এ একজন অমুসলিম ভাই আজান দিয়েছে, দিয়েছে না দেয়নি, মিউজিক বেজেছে, গোটা পশ্চিম বাংলা উত্তাল। আজানের সঙ্গে এটা মেনে নেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় এখনো চলছে, প্রতিবাদের ঝড়। আমি বলতে চাই, যারা প্রতিবাদ করেছেন সেই লোকগুলো কোথায় ঢুকে আছে? যদি ওটা হারাম হয়, মুহররমের নবীজির কলমা লেখা টেনা হাতে নিয়ে ড্যান্স করা, হিন্দি গান লাগিয়ে, এটা জায়েজ কি করে হলো? ঈদের দিনে মুসলমান ছেলেরা মুসলমান বস্তিতে ডিজে বক্স বাজায়, হিন্দি গান লাগায়, এটা কি করে জায়েজ হলো? মুসলমানরা কাওয়ালিতে, কাওয়ালি হয় না, হয় না, কথা বলেন, কাওয়ালিতে বাজনা থাকে না, থাকে না? ইসলামে গান বাজনা জায়েজ আছে না? যারা ফতোয়াবাজি করেছেন সেই ফতোয়াবাজ দিকে বলছি, আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। তুমি বিয়েতে গান বাজাও, তার জন্য তো সে সুযোগ পেয়েছে। সে কি জানে? সে তো অমুসলিম। সে জানে ইসলামে গান বাজনা অসুবিধা নাই। কেন বলুন? আমি দেখিয়ে দেবো। তার নাম হচ্ছে বেনজির চিস্তি, কাজী বেনজির চিস্তি। বাংলাদেশে বাড়ি না ভারতে জানি না, হারামখোরের আওলাদ, ভণ্ড, দাঁড়িয়ে বলেছে স্টেজে, যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর নামটা পর্যন্ত করে নিলাম, ইউটিউব আর ফেসবুকে খুঁজেন হারামখোর, দেখতে পাবেন। আমাদের মতো টুপিধারী মৌলবি সেজেছে। আমি বলেছি তার নাম চিস্তি লয়, ও মালটা চুস্তি, ওকে চিস্তি বলা যাবে না। এটাই কষ্টের বিষয়। বেনজির চিস্তি ওপেন বলছে জলসায়। তাইলে আপনি কাকে? একটা অমুসলিম ছেলে, তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, আজান সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, সে বলে ফেলেছে, অমুসলিম বলে ফেলেছে। ওকে যদি এক্ষুনি কলারটা ধরেন, সে বলবে স্যার আমার ভুল হয়ে গেছে, শেষ। আপনাকে একটা দলিল দিই। আমার বর্তমান জেলায় একটা কবরস্থানে আদিবাসীদের ছেলে ছাগল গরু নিয়ে ঢুকে পড়েছিল। কিলাবে তার বিচার ডাকা হয়েছে। ঢুকলো কেন? কারা ডেকেছে? মুসলিমরা। সে বেচারা আদিবাসীদের ছেলে কবরস্থান বুঝেছে? কথা বলেন। সে জানেই না ইসলাম ধর্ম কি, কোরআন কি, কবর কি, কিচ্ছু জানে না। ভুলবশত ঢুকে পড়েছে।
তার বাবা এসে বললে আমাদিকে ক্ষমা করুন। বলে ক্ষমা কি বে? 5,000 টাকা জরিমানাতে। এ হচ্ছে মুসলমান। এরপর বলি, বর্ধমানে এক জায়গায়